ঠিক আমি যখন কথা বলছি তখন রৌদ্রের যে উত্তাপ, যতটা না রৌদ্রের উত্তাপ তার থেকে আসলে আলোর পরিমাণ এতটাই বেশি যে আকাশের দিকে কিন্তু তাকানো খুব কঠিন। আমি আসলে ঠিক আপনাদেরকে ওই বাস্তব চিত্রটাই দেখানোর জন্যই একেবারে রোদের নিচে দাঁড়িয়ে কথা বলছি। আমি যদি এখন ঠিক আকাশের দিকে তাকাই, এটা আসলে খুব সম্ভব না, মানে তাকিয়ে থাকা 1 সেকেন্ডের বেশি বা 2 সেকেন্ডের মতো চোখ দিয়ে পানি আসছে। তাই এই দিনের বেলা খেলার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভাইটাল একটা রোল প্লে করতে পারে। এবং আমি নিউজিল্যান্ডকে নিয়ে যে আসলে একটা রিপোর্ট মিডফিল্ডের পেজে ইতিমধ্যে গিয়েছে, সেখানেও আপনি দেখবেন যে নিউজিল্যান্ড দল তারা কিন্তু এই যে হাই ক্যাচ, সেই ক্যাচে তারা প্র্যাকটিসটা অনেক লম্বা সময় করেছে। কারণ ঠিক এই সময়টাতে আকাশের যে আলোটা অনেক বেশি থাকে সূর্যের, এবং সেই আলোর কারণে আকাশটা কিন্তু অলমোস্ট, আমরা জানি যে আকাশ একটু ডান দিকে তাকালে বা একটু একপাশে তাকালে প্রচুর নীল আকাশ দেখা গেলেও একদম যদি উপরের দিকে তাকানো যায় তাহলে অনেকটা ফ্যাকাশে বা সাদা টাইপের বা ধূসর রঙের। এবং এই এত আলোর মধ্যে কিন্তু যে হাই ক্যাচগুলো থাকবে সেটা কিন্তু ধরাটা একটু কঠিন হতে পারে। যদিও ক্রিকেটারদের কাছে ওই সূর্যের আলো ঠেকানোর মতো যথেষ্ট দামি সানলাইট ঠেকানোর মতো যে সানগ্লাসগুলো আছে সেগুলো তারা অবশ্যই ব্যবহার করবেন। তবে আমার কাছে মনে হয় যে এই আলোতে ফিল্ডিং করা, বিশেষ করে গুলো নেওয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর পাশাপাশি প্রথম ওয়ানডের যে উইকেট, সেই উইকেট নিয়ে কিন্তু আসলে আলোচনা খুব স্বাভাবিকভাবেই আছে। দুই দলের দুই কোচ আজকে এসেছিলেন। রব ওয়াল্টার নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে, বাংলাদেশ দলের পক্ষ থেকে ফিল সিমন্স এসেছিলেন এবং তাদেরকে আসলে উইকেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারা আসলে একই রকমের উত্তরই দিয়েছেন। এবং আমরাও জানি যে প্রেডিক্টেড পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেই ঘটনার উইকেট নিয়ে খেলেছে, যেখানে স্পোর্টিং উইকেট ছিল, পেসাররা সহযোগিতা পেয়েছে, ব্যাটসম্যানরা রান করতে পেরেছে, সেই একই টাইপের উইকেটই কিন্তু আসলে এই ম্যাচেও দেখা যাবে বলেই আমাদের প্রত্যাশা। কারণ ওই একই উইকেটেই খেলা হবে। এবং আমরা দেখেছি যে গতকালকে পর্যন্তও কিন্তু ঘাস একেবারে অনেক বেশি ছিল। আজকে একটু ঘাস কেটে ফেলা হয়েছে এবং কালকে হয়তো বা সামান্য আরেকটু রোল করা হবে বা শেষ দিনে অল্প কিছু ঘাস কাটা হতে পারে। তবে এই যে সম্ভাব্য শেষ সময় পর্যন্ত ঘাসটা ধরে রাখা উইকেটে, এটার কারণে উইকেটের যে মাটি সেটা কিন্তু খুব কম্প্যাক্ট থাকে এবং কম্প্যাক্ট থাকার কারণে বল খুব ভালো ক্যারি করে। এবং উইকেটে যেটা হয় যে অনেক আগে থেকে যদি ঘাস কেটে বারবার রোল করা হয় তখন উইকেটের ওই মাটিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেই জায়গাটাতে আসলে স্পিনারদের সুবিধাটা বেশি হয়। সেটা কিন্তু হচ্ছে না। আমরা দেখেছি যে টনি হেমিং উইকেটে ঘাস রাখতে কতটা পছন্দ করেন। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে ওয়ানডে সিরিজটা হবে সেটা কিন্তু আসলে খুব জমজমাট একটা ম্যাচ হতে যাচ্ছে। এবং সেখানে আমি বারবারই বলছি যে খুব কি রোল প্লে করতে পারে এই ওয়েদারে আসলে কারা কতটা খাপ খাইয়ে নিতে পারছে। কারণ ওয়ানডে ফরম্যাটের ম্যাচগুলোও কিন্তু আমরা এখন খুব বেশি দিনের আলোতে দেখি না। বেশিরভাগ ম্যাচ শুরু হয় 3টার দিকে, অর্থাৎ তখন সূর্য অনেকটা একপাশে হেলে পড়ে। আকাশটার দিকে তাকাতে গেলে আসলে ওই ক্যাচ নেওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হওয়ার কথা সেটি হয় না। এবং 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে কিন্তু আলোটা বেশ স্মুথ থাকে। সেটা কিন্তু এখন হবে না, যেহেতু 11টায় খেলা হবে। ঠিক এই দুপুরবেলা 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত 4 ঘন্টার মতো এই সময়টাতে ফিল্ডিংটা খুব ক্রুশিয়াল একটা পয়েন্ট হতে পারে। এবং আমরা সেই জন্যই দেখছি যে বাংলাদেশ দল এখন প্র্যাকটিস করছে। আমরা যদি একটু সরাসরি আপনাদেরকে আনকাট দেখাতে চাই যে বাংলাদেশ দলও কিন্তু নিউজিল্যান্ড দলের মতো শুরুতেই তারা ফিল্ডিং প্র্যাকটিসটা করছে আগে। কারণ এই আলোতে, যে আলোটা এখন আছে, এই আলোতে কিন্তু প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফিল্ডিং প্র্যাকটিস। কারণ অনেক বেশি আলো এখন, এবং এই আলোতে ফিল্ডিং করার পাশাপাশি ফিটনেস ধরে রাখার ব্যাপারটা থাকবে। আমরা দেখছি যে বাংলাদেশ দল মূলত আসলে এখন ওয়ার্ম আপ করছে, কিন্তু তাদের যারা ট্রেনার রয়েছেন, যারা ফিল্ডিং কোচ আছেন, তারা আসলে সব কিছু রেডি করে ফেলেছেন, যেখানে আসলে তারা হাই ক্যাচের প্র্যাকটিস করবেন বা শর্ট ক্যাচের প্র্যাকটিসগুলো করবেন। এবং সেইটাই আসলে মূলত নিউজিল্যান্ড দলও ঠিক সকালবেলা করেছে। আমরা দেখেছি যে নিউজিল্যান্ড অনেক লম্বা সময় ধরে তারা হাই ক্যাচের প্র্যাকটিস করেছে। খুব স্বাভাবিকভাবেই মূল যে ফোকাস বা মূল যে আলোচনার ব্যাপার সেটি হচ্ছে যে এই ধরনের ম্যাচগুলোতে আমরা জানি যে 1টা বা 2টা ক্যাচ বা 3টা ক্যাচ খুব গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে, বা একজন সেট ব্যাটসম্যানের একটা ক্যাচ খুব গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। এবং সেটা নিয়েই আসলে আমার কাছে মনে হয় যে দুই দলের কনসার্ন আছে। অন্তত আজকের দুই দলের প্র্যাকটিস দেখে সেটিই মনে হচ্ছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।